আসুন আমার বাবাজিরা, বন্ধুরা, ভাইয়েরা, যে বিষয়ের উপর আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে, প্রথম যে বিষয়, সে বিষয়টা হলো পর্দা। আসুন আমার আল্লাহর কোরআনকে অ্যানালাইসিস করে আমরা কথাগুলো শুনব। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আন-নূর থেকে 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দেন আমাদের আচরণটা কেমন হবে, আমাদের চলাটা কেমন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে। বাবাজিরারি, পর্দার প্রথম যেই বিধান, সেই বিধানও আল্লাহ পাক আমাদেরকে জানায়া দেয়, ও হে আমার বান্দারা, তোমরা যখন কারো ঘরে প্রবেশ করার জন্য যাও, কারো ঘরে যখন প্রবেশ করার জন্য তার বাড়িতে যাও, ঘরের সামনে যাও, ওই ঘরে ঢোকার আগে প্রথমে দিতে হবে সালাম, তারপরে নিতে হবে অনুমতি। প্রথমে দিবেন সালাম, বাড়িওয়ালা লোকেরা যদি আপনার সালামের জবাব দেয়, এরপরে আপনি নিবেন অনুমতি, আমি কি আপনার ঘরে আসতে পারি কিনা। তারপরে আপনি ওই বান্দার ঘরে প্রবেশ করতে পারেন। ইহার আগে একজন বান্দা আরেকজন বান্দার ঘরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন। এখন এই আমল কি আমাদের সমাজে আছে? কথা কইতেইব। এই আমল তো এখন আমাদের সমাজে নাই। সালামও নাই, অনুমতিও নাই, কোন ধরনের কথাবার্তা নাই। অপরিচিত একটা বালক, অপরিচিত একটা যুবক একটা ঘরের মধ্যে প্রবেশ করে, ঘরের থেকে সে ঘরের মহিলা দরজা খুলে দেয়, মেয়ে দরজা খুলে দেয়। যেই যুবকটা তার বাড়িতে আসলো, যুবকটার একটা পর্দার ব্যাপার আছে। যিনি দরজা খুলে দিয়েছেন তেনার পর্দার একটা ব্যাপার আছে। যে আসছে তার সাথে, যিনি দরজা খুলে দিয়েছে তার সাথে কে আদৌ দেখা দেওয়া জায়েজ আছে না নাই, এই বিষয়টা কেউ জানেন না। এখন তার সাথে কি দেখা দেওয়া যাবে নাকি দেখা দেওয়া যাবে না, আগে তো সে বিষয়টা আমাদেরকে জানা লাগবে যে আমার ঘরে কে আসলো, আমার বাড়িতে কে আসলো, কে দরজা খুলে দিল। যে দরজা খুলে দিয়েছে, দরজা খোলার পর সে যে তাকে দেখে ফেলল, যদি সে বেগানা পুরুষ হয় আর বেগানা মহিলার দিকে তাকায়, তাইলে সওয়াব না গুনাহ? কি ও বাবাজিরা রে, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা গো, আজকে আমাকে পর্দার উপর কথা বলার জন্য বলা হয়েছে। আমি তো আমাকে দেওয়া সেই বিষয়ের উপর আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই। এমন কথা হয়তো বা আসবে, আপনি কষ্ট পেতে পারেন, তবে আমি বলবো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনি আমি আমাদের সবাইকে কোরআনের বাহিরে যাওয়ার কোনোভাবেই সুযোগ নাই। কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে, কোরআন মোতাবেক আমাদেরকে চলা লাগবে। এই জন্য কারো বাড়িতে আর ঘরে গেলে আগে দিতে হবে সালাম। আগে কি দিতে হবে? কথা বলেন, আগে কি দিতে হবে? তারপরে চাইতে হবে অনুমতি। এরপরে আপনি তার ঘরে প্রবেশ করবেন। যদি অনুমতি দেয়, অনুমতি দিলে আপনি তার ঘরে প্রবেশ করতে পারেন, এর আগে না। আসেন আমার আল্লাহ কি বলে এবার শুনেন। কোরআনুল কারীম সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
ফুরুজাহুম। আল্লাহ পাক তার আপন দোস্ত হাবিবুল্লাহকে লক্ষ্য করে বলে দেয়, নবী গো, ও মায়ার নবী, আপনি বলে দেন মুমিন বান্দাদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে নামায়া রাখে। সুবহানাল্লাহ। দৃষ্টি থাকবে কোন দিকে? কথা বলেন। আল্লাহর কোরআন বলে দৃষ্টি থাকবে কোন দিকে? না চেহারার দিকে? আমার দেশের এক স্কলার বক্তা কইতে আছে, নর্তকের দিকে তাকাই তো আল্লাহর নাম লই। স্কলার বক্তা কি বক্তা? আরে দুঃখ, আমরা এই সত্য কথাগুলা বললেই কয় আমরা বেলে গীবত করি, পরের সমালোচনা করি। বড় দুঃখ লাগে, একদল এই সুশীল সমাজের একদল যুবক ভাইয়েরা কয় কয় হুজুর আপনাকে বুঝি আর কাম নাই, আপনারা আরেকজনের কথা কন। আরে আরেকজনের কথা মানি? একজন বক্তা সে কিভাবে বলে যে আল্লাহর নাম নিয়ে নর্তকীর দিকে তাকাইতো? বিশ্ব সুন্দরীর দিকে তাকানো কি আমাদের জায়েজ আছে নি? কথা বুঝেন নাই? আর এই দেশের বক্তা মাহফিলের মঞ্চে বলে কয় আল্লাহর নাম লই, আপনারা তার দিকে একটু তাকাইয়েন। পরে কি কয়? মানে উনি দেওয়ানা হয়ে গেছে, ক্রাশ খায়া লাইছে হুজুরে সেখানে। নাউজুবিল্লাহ বলেন। একজন বেগানা পুরুষ একটা বেগানা মহিলার দিকে তাকানো, এটা ইসলাম জায়েজ বলে না। অনিচ্ছাকৃত যদি একটা বেগানা মহিলার দিকে আপনার দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে তার দিক থেকে ফিরায় আনা লাগবে। বেখেয়ালে যদি আপনার দৃষ্টিটা তার দিকে চলে যায়, দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে আপনি তার থেকে চেহারাটা নামায়া আনা লাগবে। কেননা রসুল আমার হাদিসে বলেছেন যে চোখের জিনা হইল বেগানা মহিলাদের দিকে তাকায়া তৃপ্তি লাভ করা। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও বন্ধু, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনমিত করে রাখে, দৃষ্টিটাকে যেন তারা জমিনের দিকে দিয়ে দেয়। দৃষ্টিটা যেন বেগানা মহিলাদের দিকে না যায়। যে মহিলার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, ওই মহিলাকে দুই চোখ দিয়ে দেখাও জায়েজ? জায়েজ। এ বাবাজিরা, ইয়ার পরে রব্বুল আলামিন বলেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম। ও বন্ধু, আপনি বলে দেন তারা যেন তাদের গুপ্তাঙ্গ লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, উম্মত রে, ও উম্মত, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারো, দুইটা জিনিসের অঙ্গীকার যদি আমি রসুলকে দিতে পারো, অঙ্গীকার দিতে পারো, তাইলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। কয়টা জিনিস? রাসূল আবার বললেন, উম্মতেরা রে, তোমরা যদি তোমাদের সুয়ালের হেফাজত করতে পারো, তোমরা যদি তোমাদের মুখের হেফাজত করতে পারো, দুই রানের মধ্যখানে যেই লজ্জাস্থান, এই লজ্জাস্থানটাকে যদি তোমরা হেফাজত করতে পারো, এই অঙ্গীকার যদি আমি রসুলকে দিতে পারো যে আমরা আমাদের মুখকে হেফাজত করব, লজ্জাস্থানকে হেফাজত করব, নবী গো আপনার কাছে আমরা প্রমিস করলাম, ওয়াদা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জবান এবং আমার লজ্জাস্থানের জিম্মাদার আমি হেফাজত করব।
কোনো অন্যায় কাজে এটা ব্যবহার হবে না, কোনো অন্যায় কাজে এটা যাবে না। আমার রাসূল বলে দেয়, উম্মত রে ও উম্মত, তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। দুইটা জিনিসের হেফাজত। কয়টা? একটা হলো মুখে, আরেকটা হলো লজ্জাস্থানে। এই দুইটা জিনিসের অঙ্গীকার, ওয়াদা যদি আপনি দিতে পারেন, রাসূল বলে তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে গেলাম। মুসলমান বাবাজিরা আমার, এখন কত যুবক, কত যুবতী না পারে নিজের হেফাজত করতে, না পারে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে। এরকম বহু নষ্ট নষ্ট যুবক যুবতী সমাজে আছে না নাই? বাবাজিরা রে, এই যুবক যুবতী গুলো নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, এই যে আমরা পর্দার পরিপূর্ণভাবে আমরা পর্দার ভিতরে নাই। যদি আমার মেয়ে, আপনার বোন, আমার বোন যদি পর্দার ভিতরে থাকতো, আমরা যদি তাদেরকে পর্দার ভিতরে রাখতে পারতাম, তারা যদি পর্দার খেলাপ না করতো, পর্দাবিহীন যদি তারা কোথাও বের না হইতো, তাইলে সমাজের ভিতরে এই জেনা ব্যভিচার, যুবক আর যুবতীদের চরিত্র পচা হইতো না, নষ্ট হইতো না। বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেছেন যে তোমরা ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করে নাও। রে ঈমানদার পুরুষেরা, আমার উম্মতের আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে নাও, নিজেকে নিজে সংবরণ করে নাও। লজ্জাস্থান যেখানে সেখানেই তোমরা চরিত্রটাকে বিক্রি করো না, যেখানে সেখানেই তুমি নর্তকীর পিছনে দৌড়াইও না, পর নারীর পিছে দৌড়াইয়া সময়টা নষ্ট করো না, বেগানা মহিলার পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করো না। কেননা আমার আল্লাহ তোমার জন্য তোমার জীবন সঙ্গিনী রাখছে কি রাখেন নাই? আপনার জীবন সঙ্গিনী আছে না নাই? আল্লাহর কোরআন বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। সুবহানাল্লাহ। আপনার বেগমকে আল্লাহ সৃষ্টি করছে কি করে নাই? আপনার যদি জোড়া ঠিক থাকে, তাইলে আর একটা মেয়ের দিকে তাকাবার কোনো দরকার নাই, আর একটা পরনারীকে নষ্ট করার আপনার কোনো অধিকার নাই। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহর পরে বলেন, যালিকা আসকালাহুম, তোমরা যদি তোমাদের দৃষ্টিটাকে অবনমিত রাখতে পারো, তোমাদের চরিত্রে যদি তোমরা হেফাজত করতে পারো, যালিকা আসকালাহুম, ফুত পবিত্র থাকার জন্য এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কষ্ট লাগে? আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে? আল্লাহু আকবার বললে কবিরা গুনাহ হবে? সগীরা গুনাহ হবে? নেকি হবে নি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ অতি মহান। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ কি খুশি না নারাজ? কথা বুঝেন নাই? আল্লাহ খুশি হয়ে যায়। আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, খাবীরুম বিমা ইয়াসনাউন,
তোমরা কি করো আর না করো, তোমাদের সব বিষয়ে আমি আল্লাহর কাছে সমস্ত জ্ঞান রাখি। বান্দা মনে করে পার্কে চলে গেছে, কেউ দেখে না, বাড়ির মানুষ দেখে না, বাবা দেখে না, মা দেখে না, বন্ধু দেখে না, ভাই দেখে না, বান্ধবীরে লইয়া পার্কে চলে যায়, আছে না নাই? বান্ধবীরে লইয়া রেস্টুরেন্টে চলে যায়। এ যুবক ভাই, আর কত টাকা পয়সা নারীদের পিছনে নষ্ট করবা, কত টাকা কত সময় আর নারীদের পিছনে নষ্ট করবা? আমার রসুল বলেছে এই যৌবনের জিম্মাদার আমার কাছে দাও, আমার কাছে তুমি দিবা যৌবনের জিম্মাদার, আর আমি রসুল তোমাকে দিব বেহেশতের জিম্মাদার। কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? কথা বলে না কোনটা? বেহেশতের দাম বেশি, রসুল বেহেশতের জিম্মাদার। রে ভাইয়েরা বন্ধুরা, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আমাদের সব কাজ আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে দেই, তোমাদের সব বিষয়ে আমি আল্লাহ সম্যক অবগত, তোমাদের সব বিষয়ে আমার কাছে জানা আছে। কোথায় যাও, কি করো আর না করো, সব বিষয় আমার কাছে জানা আছে। আমার কুদরতি চোখ পাকি দেওয়ার কোনো সুযোগ আসেনি বাবা। আল্লাহর কুদরতি চোখ পাকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আসেন এবার এই যে পর্দার যে কথাগুলো আমরা বলতেছি, ও বাবাজিরা রে, নামাজ পড়া আমাদের জন্য ফরজ, বছরে 1 মাস রোজা রাখা আমাদের জন্য ফরজ, ঈমান আনয়ন করা আমাদের উপর ফরজ। যার আল্লাহ নেশাব পরিমাণ মালের মালিক যারে আল্লাহ বানাইছেন, ওই ব্যক্তিদের উপর জীবনে একবার হজ করা ফরজ। আর নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, প্রতি বছর 2.5% হারে যাকাত দেওয়া আল্লাহ তার উপর ফরজ করে দিয়েছেন। ইসলাম ধর্মের এই 5টা ফরজ, সুবহানাল্লাহ। 3টা ফরজ সবার জন্য, যারা গরিব এদের জন্য 3টা ফরজ। যেদিন আল্লাহ টাকার মালিক বানাবে, ওই দিন থেকে বাকি 2টাও আপনার উপর ফরজ আবশ্যক হয়ে যাবে। হজ করার সামর্থ্য আল্লাহ যদি দিয়া দেয়, হজ করা লাগবে। যাকাত দেওয়ার পরিমাণ নেশাব সম্পদের মালিক হলে যাকাত দেওয়া লাগবে। রে মুসলমান, আসেন এই যে পর্দার একটা বিষয়, আপনারা বলেন তো পর্দা করা কি? কথা বলেন। বলে হুজুর আপনি তো কোন না, আমরা কেমনে কইতাম? আপনারা জানেন না পর্দা করা কি? সবাই কয় না। পর্দা করা সুন্নত। পর্দা করা কি? কথা কয় না। সারা বছর ওয়াজ শুনেন, বাড্ডা বাউরার মানুষ, সুন্নি এলাকার মানুষ, আপনারা যদি ওয়াজ না জানেন, কেউ জানবো কি? পর্দা করা কি? সবাই কয় না। ফরজ কি? পর্দা করা, পর্দা করা হলো ফরজ। নামাজটা ওয়াক্ত মোতাবেক পড়া ফরজ। রোজা রাখা 1 মাসের জন্য ফরজ। হজ বছরে মাত্র 6 দিন থাকে হজের সময়। হাজী সাহেবরা 40 দিনের সফরে যায়, 30-35 দিন 1 মাসের সফরে যায়। কিন্তু হজের কাম কিন্তু 1 মাস না, হজের কাম কিন্তু 45 দিন না। মূল হজের কাজ হলো মাত্র 6 দিন। কয় দিন? এ বাবাজিরা রে, যার উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হয়ে গেছে, জীবনে একবার তার উপর হজ করা ফরজ। এবার পর্দার বিষয়টা কেমন?
নামাজটা কিছু সময়ের জন্য ফরজ। দৈনিক 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু বাবারে ও বাবাজিরা আমার, মায়েরা ও মায়েরা গো, বোনেরা গো, আমাদের জন্য পর্দাটা আল্লাহ এমন একটা বিধান নাজিল করছে, এই পর্দাটা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার পরের দিন সকাল, এই সময়ের ভিতরে আমাদের জন্য এই পর্দা মতো চলা হইল ফরজ। জবান খুলে কর, আরেকটু জোরে কর, এবার একটু আস্তে কর, আরো জোরে কর। পর্দাটা আমাদের 24 ঘন্টার জন্য ফরজ। এ বাবাজিরা, বন্ধুরা, মায়েরা, এবার আসেন কে কার কাছে পর্দা করবে, কার সামনে কার পর্দাটা কতটুকু। অনেক মাসআলা আমরা জানি না। মায়েরা গো, বোনেরা, অনেক মায়েরা নামাজ পড়ে, কাপড় গায়ে দিয়ে নামাজ পড়ে, কাপড় পরিধান করে নামাজ পড়ে। ও মা, কাপড় পরিধান করে নামাজ পড়লে সাধারণত আমাদের এলাকার মায়েরা বোনেরা যেই কাপড় পরে, পিঠের মধ্যে অনেক সময় কাপড় থাকে না, পেটের মধ্যে অনেক সময় কাপড় থাকে না, এরকম হয় কি হয় না? এই মা, ও আমার কলিজার টুকরা পর্দানিশীল বোনেরা গো, জেনে নেন নামাজের বেলায় আমাদের ফরজ সতর কতটুকু। একজন মহিলা যখন নামাজে দাঁড়ায়, শুধুমাত্র তার মুখমণ্ডল, নামাজের সময় মহিলার মুখমণ্ডল খোলা থাকবে, নামাজের সময় মহিলার হাতের তালু খোলা থাকবে, নামাজের সময় মহিলার পায়ের তালু খোলা থাকবে। এই তিনটা অঙ্গের বাহিরে আর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা ঢাকিয়া তারপরে নামাজ পড়া, এটা মহিলাদের জন্য ফরজ। অনেক মায়েরা আছে নামাজ পড়ে কিন্তু তার সতর ঠিক নাই, আছে না নাই? এই জন্য মা ও বোনেরা কষ্ট করে নামাজ পড়েন। এই যে সামনে পৌষ মাস, মাঘ মাসের শীত আসতেছে, কষ্ট করে ওযু করবেন মা, কষ্ট করে ওযু করবেন। কিন্তু সতরটা যদি ঠিক না থাকে গো মা, আপনার নামাজ হবে না গো মা। সতর আগে ডাকতে হবে, আগে সতর ডাকা ফরজ, এরপরে হইল নামাজ। নামাজের যেই আপনার 14টা যেই ফরজ রয়েছে, নামাজে 13টা যেই ফরজ রয়েছে, এই 13টা ফরজের মধ্যে একটা ফরজ হইল সতর ডাকা। সুবহানাল্লাহ। নামাজের বাহিরে আর ভিতরে আহকাম আরকান 13টা। কয়টা? এই 13টা আহকাম এবং আরকানের মধ্যে একটা আহকাম হইল সতর ডাকা। মায়েরা গো, আমি যেই কথাটা বলেছি বোনেরা, আশা করি আপনারা আমার কথাটা শুনছেন, আশা করি বুঝবেন। নামাজের জন্যই 3টা অঙ্গের বাহিরে বাকি অঙ্গগুলা ঢাকা লাগবে। বাকি অঙ্গগুলা যদি আপনি না ঢাকেন, আপনার নামাজ হবে? আগে এই অঙ্গগুলা ঢাকা লাগবে। এবার আসেন, মহিলারা কার কার সাথে দেখা দিতে পারবে, কার কার সাথে মহিলাদের দেখা দেওয়া জায়েজ আছে? নাম্বার 1, যে মহিলার বিবাহ হয়েছে ওই মহিলা তার স্বামীর সাথে দেখা দিতে পারবে, মহিলা তার সন্তানের সাথে দেখা দিতে পারবে, মহিলা তার শ্বশুরের সাথে দেখা দিতে পারবে,
একজন বিবাহিত মহিলা স্বামীর সাথে দেখা করতে পারবে, তার সৌন্দর্য, তার রূপ চর্চা, তার স্বামীর জন্য সন্তানের সাথে দেখা করতে পারবে, বা তার বোনের কন্যা সন্তান, বোনের পুত্রের সাথে দেখা করতে পারবে। ইসলামে এটা জায়েজ আছে। শ্বশুরের সাথে দেখা দিতে পারবে, শাশুড়ির সাথে তো দেখা দিতে পারবে। এ মুসলমান এমনি ভাবে, অথচ আমরা যত ভাইয়ের নামের সাথে ত আছে, খালতো, তালতো, ফুফাতো, মামাতো, চাচাতো, জ্যাঠাতো, এরকম তো যুক্ত যত ভাই আছে, সব ভাইয়ের সাথে একটা বেগানা মহিলার দেখা দেওয়া হারাম। দেখা দেওয়া কি? কয় আমার তালতো ভাই আসছে, একটু দেখি আসি। জায়েজ আছে নি? কয় আমার ফুফাতো ভাই। আবার কয় আমার দেবর, কয় আমার দেবর ভাইয়ের মতো। কি কয়? মহিলায় আমগরে বুঝায়, কয় আমার দেবর ভাইয়ের মতো। অথচ রসুল হাদিসে কয় যে দেবর হইছে মৃত্যু সমতুল্য। দেবর কি বুঝেন নাই কথা? আল্লাহর হাবিব বলেন দেবর হলো মৃত্যু সমতুল্য। সাহাবীরা বলেন নবী গো, দেবর কেমন মৃত্যু সমতুল্য? কয় মৃত্যুটারে তোমরা যেভাবে ভয় করো, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। যে মহিলার বাড়িতে দেবর আছে, ওই দেবরটাও যেই কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে। এই জন্য দেবর হয়েছে মৃত্যু সমতুল্য। বাবা যারা আছেন সাবধান, আপনারা এই ভুলটা করে থাকেন। অনেক সময় কয় যাও তোমার ভাইয়ের লইয়া যাও, কয়নি? ছেলে বিদেশ, কয় তোমার ভাইয়ের লইয়া যাও। হ্যাঁ, বাইরে লইয়া যাওয়া যাবে যদি ভাইটা হয় নাবালক। কি হয়? যদি তার বয়স থাকে 10-এর নিচে, তাইলে বাইরে লইয়া যাওয়া যাবে। ভাইয়ের বয়স যদি 11 বছর হয়, এই ভাইয়ের সাথে ভাবির কোথাও যাওয়া জায়েজ আছে? বাপে কই যা তোর ভাবিরে যাই লইয়া, বাপে ফাটায়, আছে না? দেখছেন নি? বাবা মায়েরা জেনার রাস্তা খুলে দেয়, কয় যা তুই যাই লইয়া। কি কয়? জায়েজ আছে নি? কোরআনের কথা বলেন, জায়েজ আছে? যেখানে দেবর হলো মৃত্যু সমতুল্য, সেখানে সে কিভাবে ভাবির সাথে ভাবির বাড়িতে যায় আবার ভাবিরে লইয়া বাড়িতে আসে? এটা তো জায়েজ নাই বাবা। আপনি আপনার মন ঘোরা ভাবে চলবেন, এটা তো ইসলাম না, এটা তো ইসলাম নয়। আপনি ইসলামকে জবাই করতেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, খারাপ লাগে না? খারাপ লাগছে? অসহ্য হচ্ছেন? বিরক্ত ভাবছেন? আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমান বাবাজিরা রে, অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি চলে আসবে, হুজুর আসবে, আমি মাইক ছেড়ে দেব। আল্লাহ পাক বলেন ওয়ায়াহফাজুনা ফুরুজাহুন্না, নবী গো আপনি মুসলিম মহিলা, মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। আর যখন তারা ঘর থেকে বাইর হয়, বাড়ি থেকে যখন তারা বের হয়, বুকের উপরে যেন তারা ওড়না দিয়ে দেয়, মাথার উপর থেকে দিয়া বুকের উপর দিয়া চাদরের মতো করে যেন তারা ওড়না দিয়ে বের হয়। মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান বোনেরা গো, ঘর থেকে বাইর হওয়া নিষেধ না, তবে ইসলাম যেভাবে বলে
সেইভাবে তোমাদেরকে বাহির হওয়া লাগবে। কিন্তু তুমি তোমার মন মতো করে নিজের মতো করে যদি তুমি বাহির হও তাইলে ইসলামের আইন ও কানুন মানা হইল না। বাবাজিরা রে, ও বাবাজিরা, দ্বিতীয় আরেকটা বিষয়ের উপর আমাকে কথা বলার জন্য বলা হয়েছে, জেনা ব্যভিচারের কথা বলা হয়েছে। এই একই সূরা নূরের মধ্যেও জেনার আয়াত আছে। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার কোন। রব্বুল আলামিন বলে দেয়, জেনাকারী মহিলা, এই আয়াতের সাথে আরেকটা আয়াতের একটা সম্পর্ক আছে, একটু বললে বুঝবেন। কোরআনুল কারিমে চোরের বিধানের কথা আল্লাহ বলে দিয়েছেন, আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ওই আয়াতে আল্লাহ বলেছেন, চোর এবং সুন্নি, পুরুষ চোর এবং মহিলা চোর আছে না নাই? চুরি কি শুধু পুরুষে করে, মহিলারা করে না? মহিলারাও চুরি করে, যেহেতু আল্লাহর কোরআনে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু। এই আয়াতে আল্লাহ প্রথমে পুরুষের কথা বলেছেন যে পুরুষ চোর, ওয়াস-সারিকাতু মহিলা চোর। পুরুষ চোর এবং মহিলা চোর, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। সুবহানাল্লাহ কোন। বিধানকার কথা কয় না, বিধানকার কোরআনের বিধান। আমাদের দেশে বাস্তবায়ন আসেনি, আসেনি। এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একটা চোরের আঙ্গুল কাটছে, এক কর কাটছে, এরকম ইতিহাস বাংলাদেশে হইছেনি, হইছেনি? তো আমগো দেশে তো কোরআনের আইন চলে না, চোর অবাধে চুরি করে বেড়ায়, আর মালিক বেটা তার সম্পদ হারায়। বিদেশ থেকে ভাই বাইরে দামি মোবাইল দিছে, অ্যান্ড্রয়েড সেট দিছে, দামি মোবাইল নিয়ে রাত্রিবেলা ঘুমাইছে, শিহরের কাছে মোবাইল রাখছি, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে বালিশ আছে, শিহর আছে, বিছানা আছে, মোবাইলটা হয়নি। কিরে বাবা, মোবাইলটা গেল কোথায়? মোবাইলের তো পা নাই। কথা বুঝেন না? মোবাইলের কি পা আছে? নেই, মোবাইলের তো পা নাই, এটা গেল কোথায়? এটা তো এখানেই থাকার কথা। ঘরের আশেপাশে তাকায়া দেখে পিরার মধ্যে শীত কাটা, পিরা কাটা। আগে পিরা কাটতো, ইদানিং এটা কমছে। গত কিছুদিন আগে আমার নিজ এলাকাতে আমি দেখছি, ওমা এশার নামাজ পড়ে ঘুমাইছি, ফজরের নামাজ মসজিদে পড়তে গেছি, আসার পরে দেখি মানুষ গবেষণা করে। কিরে কারণ কি? মানুষে গবেষণা করে কি? কয় হুজুর চুরি হয়েছে। কি চুরি হয়েছে মানে কি? কয় হ। তুই কোথায়? কয় অমুক ঘরে। ওমা যায়া দেখি ঘরের 3 টিনের দিয়ে শীত কাটা। আমি কই বাবুরে, 10 বছর 12 বছর আগে যে এই চুরি দেখছি, এখন তো আবার এই চুরি চলে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? ওই যে ভাই বাইরে মোবাইল দিছেন, দামি ফোনটা নিয়ে ঘুমাইছে, সকালবেলা উঠে রেখে মোবাইল নাই। মোবাইল গেল কোথায়? চোরা বেড়া তো চুরি করে নিয়ে গেছে। হয় শীত কেটে ঢুকছে, না হইলে ঘরের থেকে কেউ পেশাব করার জন্য যখন বের হইছে, চোরা বেটা এই সুযোগে ঘরের ভিতরে ঢুকিয়া খাটের নিচে সে বিশ্রাম নিয়ে ফেলেছে। সুযোগ বুঝে মোবাইল সহ, টাকা সহ, স্বর্ণ গয়না সহ আরো যা যা তার নেওয়া দরকার এগুলা নিয়ে সে বের হয়ে যায়। তাইলে কি জন্য বললেন হুজুর এটা তো আপনার আলোচনার বিষয় না? এই জন্য বললাম বাবা, চুরি যে আলামত,
চুরি করার জন্য যেই কলা কৌশল লাগে এগুলা শুরু হয় পুরুষদের থেকে, কাদের থেকে? এই জন্য এই আয়াতে আল্লাহ আস-সারিকু বলেছেন, পুরুষ চোরের কথা বলেছেন। আর জিনার আয়াতের ক্ষেত্রে আল্লাহ শুরুতেই বলেছেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি। আগে মহিলার কথা বলছি, যে মহিলা জিনাকারিনী মহিলা, ওয়াজ-জানি এবং জিনাকারী পুরুষ। তাইলে কি বুঝলেন বাবা? জিনা হওয়ার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা থাকে মহিলার। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য এলাকার মা বোনদেরকে সাবধান করব গো মা। ও মা, তোমার চরিত্রের ভাগীদার হচ্ছে তোমার স্বামী, তোমার রূপের ভাগীদার হচ্ছে তোমার স্বামী, তোমার সৌন্দর্যের ভাগীদার হচ্ছে তোমার স্বামী। তুমি যদি তোমার স্বামীর এই আমানতগুলা নষ্ট করো গো মা, কাল কিয়ামতের ময়দানে তুমি থাকবা জিনাকারীদের কাতারে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিয়ের আগে চরিত্র নষ্ট হয়, ব্যভিচারে লিপ্ত হয়, এরকম মহিলা নাই? কি কন? বিয়ের আগে তার চরিত্র বেচা বিক্রি হয়ে যায়, আছে না নাই? কি জবাব দিবা মা? কি জবাব দিবা বোন? তুমি যে তোমার এই দামি সম্পদ, তোমার এই আওরাত, তোমার ইজ্জত, তোমার আবরু যে পাওয়ার কথা, তাকে না দিয়ে তুমি আরেকজন পর পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে দামি মানুষটা বেদামি হয়ে গেছো। এটার জন্য কাল কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কিনা?